কর্ণাটক থেকে বড় খবর আসছে। কর্ণাটক থেকে গ্রেপ্তার করা হয়েছে তারকেশ্বর বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়। রামেন্দু সিংহ রায়কে গ্রেপ্তার করা হয়েছে কর্ণাটক থেকে। তাকে ধনেখালি থানায় নিয়ে আসা হচ্ছে। তৃণমূল বিধায়ক, প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়, কি অভিযোগ ছিল তার বিরুদ্ধে, তাকে কর্ণাটক থেকে পাওয়া গেল, অর্থাৎ কর্ণাটকে পালিয়ে গিয়েছিলেন তিনি, কিভাবে তাকে সেখানে পাওয়া গেল সব জানবো। আমার সঙ্গে রয়েছেন রানা। রামেন্দু সিংহ রায়কে কর্ণাটকে গ্রেপ্তার করা হয়েছে, নিয়ে আসা হচ্ছে, কিভাবে গ্রেপ্তার করা সম্ভব হলো, কি অভিযোগ ছিল তার বিরুদ্ধে? তুমি দেখো, এই তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহ রায় এর বিরুদ্ধে অভিযোগ ছিল বিভিন্ন জায়গায় তোলাবাজি এবং হুমকি দেওয়ার ঘটনা রয়েছে। পাশাপাশি সম্প্রতি বিগত 3-4 দিন আগে তারই বাড়ি সংলগ্ন একটি বিএড কলেজ আছে রামেন্দু সিংহ রায়, যেটা নিজেই পরিচালন করেন। সেই কলেজের ভেতর থেকে বিভিন্ন সরকারি ত্রাণ, ত্রিপল, ধুতি, লাঠি, এমনকি খেলার যে বল, যেটা যুব আবাসের যে খেলার বল দেওয়া হয় সেই বলও উদ্ধার করেছিল। এরপরই কিন্তু পুলিশের কাছে একটি মামলা দায়ের করে। সবচেয়ে বড় আশ্চর্য যে এতটাই জঘন্যতা ছিল যে ওর বিরোধী যখন বিজেপি যখন ভোটের সময় ক্যাম্পেনিং করছিল, এখনকার বিধায়ক সন্তু পান, সেই সময় তারও কিন্তু প্রচার মিছিলে হামলা এবং হুমকির ঘটনা উঠেছিল। তার ফলে কিন্তু তিনি ভোটের পরে রেজাল্ট ঘোষণার পর থেকে কিন্তু তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। এরপর পুলিশ তার মোবাইল ট্র্যাক করে কর্ণাটক থেকে তাকে গ্রেপ্তার করে তাকে ধনেখালি থানায় নিয়ে আসছে। আজই তাকে চুচড়া আদালতে তাকে তোলা হবে। অতনু, না, এই যে তার বিরুদ্ধে যে এই অভিযোগগুলো কবে প্রথম সামনে এলো, এবং যখন এই অভিযোগগুলো সামনে আসছে তারপর থেকেই কি রামেন্দু সিংহ রায় বেপাত্তা? একদমই তাই। দেখো, নির্বাচনের ফল ঘোষণার পর থেকে কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার বাড়িতে বারবার যাওয়া হয়েছিল, তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। বিশেষ করে গত 3-4 দিন আগে তার কলেজ সংলগ্ন যে ভেতর থেকে গোডাউন থেকে যে সমস্ত ত্রাণ সামগ্রী, সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছিল, সেই বিষয়ে যখন তার খোঁজ খবর নিতে যাওয়া হয়েছিল, তখন কিন্তু সে বাড়িতে ছিল না বলে জানা গিয়েছিল। এরপর থেকে কিন্তু তিনি বেপাত্তা হয়েছিলেন। পুলিশ কিন্তু তার বিরুদ্ধে একটা মামলা দায়ের করে খোঁজাখুঁজি শুরু করেছিল, কিন্তু তার ট্রেস করতে পারছিল না। অবশেষে গতকাল তার কর্ণাটকে তার টাওয়ার লোকেশন করে ধনেখালি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আজকে ধনেখালি থানা তাকে নিয়ে আসছে। না, এই যে রামেন্দু সিংহ রায়কে ট্র্যাক করতে গেলে কিভাবে ট্র্যাক করা হচ্ছিল তাকে? দেখো, পুলিশ কিন্তু বিভিন্ন সূত্র ধরে পুলিশের একটি তদন্তকারী টিম, তারা কিন্তু বিভিন্ন জায়গায় তার খোঁজ খবর চালাচ্ছিল। কোনোভাবে কিন্তু তার কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। কারণ বিধানসভা ভোটের নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই সে কিন্তু পালিয়ে বেড়াচ্ছিল। তার কারণটা হচ্ছে যেভাবে ভোটের সময় যেভাবে সন্ত্রাস চালিয়েছে, যেভাবে তার বিজেপি যে বিরোধী যে ক্যান্ডিডেট ছিল তার মিছিলে হামলা করা, হুমকি দেয়া, তারপরে তাকে তার প্রচারের সময় বাধা দেওয়া, বিভিন্ন অভিযোগ ছিল। পাশাপাশি সবচেয়ে বড় আশ্চর্য সরকারি যে ত্রাণ, সেই ত্রাণ কিন্তু তার কলেজে গোডাউনে মজুত করা ছিল, যেটা যখন সাধারণ মানুষ, যখন গ্রামবাসীরা যখন জানতে পারে যে সেইখানে প্রচুর পরিমাণে সরকারি ত্রাণ রয়েছে, যে ত্রাণ সাধারণ গরিব মানুষের পাওয়ার যোগ্য, সেই ত্রাণ কিন্তু সে না দিয়ে গোডাউনে মজুত করে রেখেছিল। গোডাউনে রেখে দিয়েছেন। তার যে অফিস, সেই অফিসটিও সিল করে দিতে হয়। তার কারণ অফিস, তার কলেজ, সেই কলেজের থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল মেলে, ডাস্টবিন মেলে, বৈদ্যুতিক সরঞ্জাম, লাঠি, রড। রামেন্দু সিংহ রায় শুধুমাত্র যে তিনি প্রাক্তন তৃণমূল বিধায়ক তা নন। রামেন্দু সিংহ রায় তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি, দলের কৃষক সংগঠনের জেলা সভাপতি ছিলেন। সেই রামেন্দু সিংহ রায়, তার বিরুদ্ধে অভিযোগ ভোটের আগে সন্ত্রাস ছড়ানো। তার বিরুদ্ধে অভিযোগ সরকারি বিভিন্ন ত্রাণ তার বাড়িতে, তার অফিসে তিনি রেখে দিয়েছিলেন, যেগুলো দুর্গতদের দেওয়ার কথা দুর্গতদের না দিয়ে তিনি রেখে দিয়েছিলেন নিজেদের কাছে। হুমকি, তোলাবাজির অভিযোগ।
কর্ণাটক থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কর্ণাটক থেকে তাকে আনা হচ্ছে ধনেখালি থানায়।